বাংলাদেশের বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বন্ধ ট্যুরিস্ট ভিসা, সীমান্ত কমেছে পর্যটকদের সংখ্যা, ডলারের দাম বৃদ্ধি পাওয়ায় কার্যত বন্ধের মুখে আমদানি রপ্তানি। চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারিকে কেন্দ্র করে বাংলাদেশে এখন অশান্তি নাচ। তার প্রত্যক্ষ এবং পরোক্ষ প্রভাব পড়েছে পড়শি দেশগুলিতেও। সেই তালিকা থেকে বাদ যায়নি ভারতও। বাংলাদেশের বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বন্ধ হয়েছে ট্যুরিস্ট ভিসা, যার প্রভাব পড়েছে পর্যটন শিল্পের ওপর। ঘোজাডাঙ্গা সীমান্তে বন্ধের মুখে আমদানি রফতানি। 2 থেকে 3 মাস আগে যাদের ভিসা করা রয়েছে একমাত্র সেই পর্যটকরাই যাতায়াত করছেন। সেই সংখ্যাটাও অত্যন্ত কম। বাংলাদেশে বর্তমান পরিস্থিতির জেরে প্রভাব পড়েছে সীমান্ত বাণিজ্যের ওপর। আগে প্রতিদিন 400 পণ্যবাহী ট্রাক চলাচল করত, বর্তমানে সেই সংখ্যাটা 100-ও কম। স্বাভাবিকভাবেই প্রভাব পড়েছে অর্থনীতিতেও। আমরা চাইছি নতুন কোনো সরকার আসুক, আপনার দেশটা সরকারের অধীনে চলুক। অন্তর্বর্তীকালীন সরকার দেশ চালাইতে পারতেছে না। আন্দোলনের আগে 73-74 এরকম ছিল শপথই, হ্যাঁ শপথই 100 বাংলা টাকা দিলে আমরা 73-74 টাকা দিয়েছি। বর্তমানে এখন ছাত্র আন্দোলনের পরে 67 টাকা এসে গিয়েছিল, এখন আবার 68-69 এরকম চলছে। ডলারের দাম দিনের পর দিন বাড়ছে, যার কারণে আগের তুলনায় সীমান্ত বাণিজ্যে অনেকটাই প্রভাব পড়েছে। পেমেন্টগুলো যাচ্ছে, পেমেন্টগুলো ঠিক মতন আসছে না। যে আমাদের এক্সপোর্ট হচ্ছে, এক্সপোর্টের পর যে ডলার পেমেন্টগুলো, সেই পেমেন্টগুলো আমরা দীর্ঘদিন আটকে যাচ্ছে। তো সেই কারণে এক্সপোর্টে বাংলাদেশের ডলারও সংকট। একদিকে দেশ ও রাজ্যের রেভিনিউ ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে এর সঙ্গে জড়িয়ে থাকা হাজার হাজার লক্ষ লক্ষ শ্রমিক থেকে শুরু করে ছোট মাঝারি এবং ব্যবসায়ীরা তারা ক্ষতির মুখে পড়েছেন। তাই তারা চাইছেন যে ঘোজাডাঙ্গা সীমান্ত বাণিজ্য স্বাভাবিক ও সচল আগের অবস্থায় ফিরে আসুক। উত্তর 24 পরগনার ঘোজাডাঙ্গা সীমান্ত থেকে সঞ্জিত চক্রবর্তী, কলকাতা টিভি।